আজকে যে রোগীটা সম্পর্কে আমি বলছি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট শিকার হন, তার ব্যাডলি ইনজুর্ড হয় টাং। স্থানীয় হাসপাতালে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো সেলাই আমরা দেখতে পেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তার জিহ্বার মাঝখানের বড় একটা অংশ পচে যায়, যার কারণে এই রুগীটার নাকে নল দিয়ে সেই নল দিয়ে খাওয়ানো হতো। সঠিক সময় অপারেশনটা না করলে যে প্রবলেমটা হবে সেটা তার অলরেডি শুরু হয়ে গেছিল। যে কোনো সময় সেখানে ইনফেকশন হয়ে স্লাপ আউট হয়ে ব্লিডিং হতে পারে, এবং রাতের ভিতর যদি ঘুমের মধ্যে এই ব্লিডিংটা হয় তাহলে সেটা খুবই মারাত্মক একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারতো। এবং আরেকটা বড় প্রবলেম হয় যে জিহ্বার অ্যাটাচমেন্ট থাকে সামনের দিকে ম্যান্ডিবলের সাথে, সেই অ্যাটাচমেন্টের জায়গা যদি পচে ছুটে যায় তাহলে যেটা হবে টাং ফলব্যাক হবে, অর্থাৎ জিহ্বাটা পেছনের দিকে চলে আসবে এবং শ্বাসনালীর উপরে চাপ দিবে, এবং এটা যদি রাতের বেলা হয় তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে মারা যেতে পারে। আপনারা দেখতে পেয়েছেন জিহ্বার বড় একটা অংশ পচে গেছে। তাহলে জিহ্বা যদি ছোট হয়ে যায় অপারেশন করতে যেয়ে, প্লাস্টিক সার্জারি একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে জেড প্লাস্টি। আমরা জেড প্লাস্টির মডিফাইড ভার্সন করে লেনদেনিং করেছি, সেখানে মাসল জেড লেনদেনিং করেছি এবং 3টা লেয়ার এটাকে ক্লোজ করা হয়। এই অপারেশন করার জন্য 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম যেটা, অত্যন্ত দক্ষ সার্জন এবং এই বিষয়ে সার্জারির অনেক এক্সপেরিয়েন্স থাকা লাগবে, সেই ধরনের সার্জনের কাছে অপারেশনটা করতে হবে। মাইসেলফ এ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। এই অপারেশনে আমার অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে এবং সাকসেসফুলি আমার নেতৃত্বে এই অপারেশনটি সম্পন্ন করি অরোরা স্পেশালাইজ হসপিটালে। আপনারা জানেন যে অরোরা স্পেশালাইজ হসপিটাল ঢাকার বুকে একটি রাইজিং হসপিটাল, যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অপারেশনগুলোতে, সেটা হচ্ছে অ্যানেস্থেটিস্ট এবং অ্যানেস্থেশিয়া এই বিষয়টা। কারণ সাধারণ যে অজ্ঞান করে অপারেশনটা করা হয় সেটাতে শ্বাসনালীতে যে নলটা দিয়ে আমরা অজ্ঞান করি সেটা মুখ দিয়ে করা হয়। একদিকে নাকে তার এনজি টিউব দেওয়া খাওয়ানোর জন্য নল, আরেকটা সাইডে নাকে তার ন্যাজাল ইন্টিউবেশন করতে হয়েছে, এবং এই রুগীটা ন্যাজাল বোন ফ্র্যাকচার ছিল, যেটা ইএনটি স্পেশালিস্ট সেটা ম্যানেজ করে। তৃতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটার কারণে অনেক সময় এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আমরা লুজ করি। সো এই ধরনের পেশেন্টের জন্য একটা খুব ভালো ওয়েল ইকুইপড পোস্ট অপারেটিভ ওয়ার্ড অ্যান্ড আইসিইউ সাপোর্ট, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ আমাদের অরোরা হসপিটালে একটা পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ সব ধরনের সাপোর্ট রয়েছে। যেহেতু আমাদের দক্ষ সার্জন ছিল, যেহেতু আমাদের এখানে অ্যানেস্থেটিস্ট টিম আছেন স্ট্রং, এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এবং আইসিইউ সাপোর্ট খুবই স্ট্রং ছিল, যার কারণে আমরা এই চ্যালেঞ্জিং সার্জারির চ্যালেঞ্জটা নিতে পেরেছি। এবং এই অপারেশনের পরে এখন সে সুন্দর কথা বলতে পারে, এখন সে খেতে পারে, এখন সে স্বাভাবিক লাইফ লিড করতে পারে। তো আমরা এই রুগীটার জন্যে অরোরা স্পেশালিস্ট হসপিটালে সুন্দরভাবে তাকে ম্যানেজ করতে পারার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আসসালামু আলাইকুম।